হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএসডি এডুকেশন। আজ অষ্টম শ্রেণীর সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম অধ্যায়ের 87 পৃষ্ঠার উপপাদ্য 3 সমাধান করব। এই উপপাদ্যটি আগের 2 নম্বর উপপাদ্যের মতো পাঠ্য বইতে করে দেওয়া নেই। এই অধ্যায়ের বেসিক ইনফরমেশান এবং কোষে দেখি 8-এর অঙ্ক সঙ্গে উপপাদ্য 2 সুন্দরভাবে করে দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব, তোমরা ওখান থেকে দেখে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন, তোমাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে তোমরা আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও। তো শুরু করা যাক। দেখো উপপাদ্যটি কী বলা আছে, দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি 1 নম্বর যেটা একজোড়া একান্তর কোণের পরিমাপ সমান হয় এবং ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি 2 সমকোণ সমান হয়, তাহলে এদের যে কোনো একটির জন্য সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। তাহলে এখানে মেনলি আমাদের প্রমাণ করতে হবে এ বি সমান্তরাল সিডি, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণ করার আগে তোমাদের বইতে একটা জিনিস আমি দেখাচ্ছি, যেখান থেকে তোমাদের এই প্রমাণটা করতে হবে। তো দেখো তোমরা 4 নম্বরে যেটা লেখা আছে, দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি একজোড়া অনুরূপ কোণের পরিমাণ সমান হয় তবে ওই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। তাহলে কি বুঝলাম? তাহলে এখানে আমাদেরকে অনুরূপ কোণগুলোর পরিমাণ সমান করতে হবে। এই অনুরূপ কোণের পরিমাণ, অনুরূপ কোণগুলি যদি সমান করে দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো এ বি এবং সিডি যে সরলরেখা দুটো আছে, দেখো এখানে এই এ বি এবং সিডি এই যে সরলরেখা দুটো আছে, তাহলে আমি এখানে বলতে পারবো এরা পরস্পর সমান্তরাল। আমি যে ভিডিওটা, প্রথম ভিডিওটা পার্ট 1-এর যে ভিডিওটা, সেটাতে আমি বলেছিলাম, ঠিক আছে? তাও একবার আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমরা এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখায় একটা ভেদক, তাহলে অনুরূপ কোণ কোনটা? এর অনুরূপ কোণ এটা। এর অনুরূপ কোণগুলো সমান কখন হবে? যদি এরা পরস্পর সমান্তরাল হয়। এ বি এবং সিডি যদি পরস্পর সমান্তরাল হয় তখন এরা অনুরূপ কোণ হবে। তাহলে এখানে অনুরূপ কোণগুলো যদি আমি সমান বের করতে পারি, মানে এখানে দেখাতে পারি এই উপপাদ্যে যে আমার এই অনুরূপ কোণগুলো সমান, এর অনুরূপ কোণ এটা, এর অনুরূপ কোণ এটা, বা এর অনুরূপ কোণ এই নিচেরটা, আর এই অনুরূপ কোণ এটা, যদি আমি সমান দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো এই এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল। তাহলে এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আলটিমেট যেটা আমাদের বলতে হবে যে এই উপপাদ্যটা প্রমাণিত হবে এই অনুরূপ কোণগুলো সমান দেখালেই আমার এটা আমি প্রমাণ করতে পারবো। তাহলে চলো এক ধার থেকে অঙ্কটি মানে কীভাবে করব। প্রথমে লিখব প্রদত্ত, যেটা আমার দেওয়া আছে। তাহলে এখানে প্রদত্ত কি লিখব? এ বি এবং সিডি সরলরেখাকে, এ বি ও সিডি সরলরেখাকে ই এফ সরলরেখা, ই এফ সরলরেখা যথাক্রমে জি এবং এইচ, জি এবং এইচ বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যাতে 1 নম্বর দেখো কি না, যাতে একজোড়া একান্তর কোণের পরিমাণ সমান হয়। তাহলে এখানে একান্তর কোণ কোনটা? এই কোণের একান্তর কোণ এটা, সোজা যেটা উল্টো যেটা বলেছিলাম। তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এখানে লিখবো যাতে 1 নম্বর এ জি এইচ সমান একান্তর ডিএইচজি, এবং 2 নম্বর আমার কি বলেছে না, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি পরিমাপ সমষ্টি 2 সমকোণ। অন্তস্থ কোণগুলি কি কি? এখানে অন্তস্থ কোণগুলি হলো বিজিএইচ, এই কোণটার অন্তস্থ কোণ কোনটা?
এটা ভেতরে কোনগুলি, তাহলে এখানে লিখে নেব BGH প্লাস ডি বা GHD, যেটা লিখতে পারো GHD, এই দুটো কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি, অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে হয়ে গেল। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি AB এবং CD পরস্পর সমান্তরাল। AB ও CD পরস্পর তরাল, অর্থাৎ AB সমান্তরাল CD, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবারে চলো প্রমাণটা করা যাক। প্রমাণটা কিভাবে করব সেটা একটু দেখো। প্রমাণটা দেখো, এই AB এবং EF যে পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে, দেখো AB এবং EF সরলরেখা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে সেটাই লিখো আগে প্রথম। AB এবং EF পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছেদ করলে তার বিপ্রতীপ কোণগুলো, এই কোণ আর এই কোণ পরস্পরকে জি বিন্দু ছেদ করলে তাহলে বিপ্রতীপ কোণগুলি কোনটি? AGH, মানে এই কোণের বিপ্রতীপ কোণ কোনটা? এটা। তাহলে এটাই লিখো। অতএব AGH মানে কোণ AGH সমান বিপ্রতীপ কোণ কোনটা? EGB, মানে এই কোণের বিপ্রতীপ এই কোণটা। আবার AGH সেটা লিখো, AGH এই কোণের একান্তর কোণ কোনটা হবে? এটা। তাহলে এখানে লিখবো একান্তর কত? DHG। তাহলে দেখো দুপাশে সমান AGH, তাহলে আমি বলতে পারবো এই কোণটা সমান এই কোণটা, তাহলে EGB সমান DHG। EGB এই কোণটা সমান DHB। দেখো এটা পরস্পর অনুরূপ কোণ, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। তাহলে এখানে লিখে দেব যে কিন্তু এরা অনুরূপ কোণ, কারণ আমাদের এখানে প্রমাণটাই স্বতঃসিদ্ধ 4-এ আমরা দেখেছিলাম যে অনুরূপ কোণ দুটো সমান দেখেই আমাদের এটা প্রমাণ করতে হবে। তাই এটা আমি প্রমাণ করে দিলাম যে অনুরূপ কোণ দুটো সমান। তাহলে এটা আমাদের 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে আমি সুতরাং লিখতে পারবো AB সমান্তরাল CD। তাহলে এটা 1 নম্বর প্রমাণিত আমাদের হয়ে গেল, 1 নম্বরভাবে আমাদের হয়ে গেল। মানে এই একান্তর কোণ দিয়ে আমাদের এই প্রমাণটা হয়ে গেল, মানে 1 নম্বর যেটা বলেছিল। তারপরে এখানে অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি, মানে এটা দিয়ে আমাদেরকে প্রমাণটা করতে হবে। 2 নম্বর প্রমাণ। দেখো 2 নম্বর প্রমাণটা আমরা এখানে লিখতে পারি, এই EF এই যে সরলরেখাটা EF, এই সরলরেখার উপর ধরো এই GB, EF সরলরেখার উপর এই GBটা দণ্ডায়মান। ধরো এইটা যদি সরলরেখা হয়, একটা সরলরেখা, তার উপর যদি এই রেখাটা যদি দণ্ডায়মান হয়, তাহলে আমরা জানি কি এই পুরো কোণটা কত? এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা আগের ভিডিওতে বলেছিলাম, এটা একটা সরলরেখা হলে এটা তার উপর দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের যোগফল তো 180 ডিগ্রি হবে। তাহলে আমি এই ভাষাটা লিখবো যে EF, লেখো EF সরলরেখার উপর GB দণ্ডায়মান। তাহলে এখানে দণ্ডায়মান হলে এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ, এই কোণ আর এই কোণ দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে সেটা লিখবো EGB প্লাস BGH, EGB প্লাস BGH, মানে এই কোণটা আর এই কোণটা এই দুটো কোণের যোগফল কত?
180 ডিগ্রি বা 2 সমকোণ, যেটা লিখতে পারো 2 সমকোণ। আবার আমরা জানি কি ভেতরে অন্তস্থ কোণ দ্বয় যোগফলের সমষ্টি কত, 180 ডিগ্রি হয়। মানে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের যোগফল কত, 180 ডিগ্রি হয়। তাহলে সেটা লিখবো যে BGH এই কোণ যুক্ত DHG এই দুটো সমান হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। 180 ডিগ্রি বা 2 সমকোণ। এবার দেখো দুপাশে 2 সমকোণ পটে গেছে, মানে সমান হয়ে গেছে। তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এটাই লিখবো। অতএব EGB প্লাস BGH সমান BGH প্লাস DHG। তাহলে দুপাশে দেখো কোণ দুটো সমান আছে, তাহলে বা EGB সমান DHG। এবার দেখো EGB কোনটা, EGB এই কোণটা, আর DHG এই কোণটা। দেখো এই দুটো কোণ পরস্পর অনুরূপ কোণ। এই DHG এবং EGB এই দুটো কোণ পরস্পর অনুরূপ কোণ। তাহলে এখানে লিখে দেবো কিন্তু এরা এটা লিখতে পারো অনুরূপ কোণ। সুতরাং AB সমান্তরাল CD প্রমাণিত হয়ে গেল। এটা হচ্ছে প্রমাণিত। তোমরা এই অঙ্কগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের আমি বলেই দিচ্ছি, যদি তোমরা আমার যে 1 নম্বর ভিডিওটা আছে পার্ট 1, সেই ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে তোমাদের কাছে এই অঙ্কগুলো একেবারে জলের মতন থাকবে, খুব ইজি লাগবে এবং তোমাদের করতেও খুব ভালো লাগবে। তো আশা করি তোমাদের বোঝা গেল।